আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া 2024-25 সালের এসএসসি পরীক্ষার্থীরা শিখে রাখতে পারে, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা শিখে রাখতে পারো। বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বোর্ডে আসছিল। দেখো প্রশ্নটা, x = 2, y = 3 এবং z = 5 হলে ক নাম্বারে কি বললো দেখো, log 7 into cubic root 7 into root 7 এর মান কত। এরপরে খ আমরা পরে দেখব, আগে কটাই আমরা কমপ্লিট করে নিই। দেখো সমাধান, ক নম্বরে কি দেওয়া আছে, log 7 into cubic root 7 root 7। এখন কিউবিক রুট মানে কি হলো, এখানে যেটা থাকবে 3 থাকুক, 4 থাকুক, 5 থাকুক, ab থাকুক, p থাকুক, q থাকুক, সেটাই কিন্তু 1 এর নিচে গিয়ে পাওয়ার হবে। তাহলে এটা হলো 1/3 পাওয়ার 7। আর এখানে রুট মানে পাওয়ার হাফ, তাহলে এখানে হলো পাওয়ার হাফ। দেখো পাশাপাশি গুণ থাকলে আমরা পাওয়ার যোগ করি সূচকের নিয়মে। তাহলে দেখো একটা 7 রেখে আমরা পাওয়ার দুইটা যোগ করে দিলাম, 1/3 প্লাস হাফ। এবার লসাগু করলাম, দেখো 3 আর 2 লসাগু 6, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, 3 দিয়ে 6 কে ভাগ করলে হবে 2, আর 2 দিয়ে লব 1 কে গুণ করলে হবে 2 1 2। এখানেও তাই, 2 দিয়ে 6 কে ভাগ করলে হবে 3, আর 3 দিয়ে লব 1 কে গুণ করলে হবে 3। তাহলে আমাদের আসলো কত, 5/6, 7 এর পাওয়ার। এই পাওয়ারটা আমরা সামনে আনতে পারি লগের নিয়মে। পাওয়ারটা সামনে নিয়ে আসলাম, থাকলো কি লগ বেস 7 পাওয়ার 7। আর বেস আর পাওয়ার সেম হলে এই যে সূত্র ব্যবহার করতে পারি আমরা, এটার মান কিন্তু 1 হয়। এই 1টা আমরা এখানে বসালাম, 1 দিয়ে 5/6 কে গুণ করলে তাই থাকে 5/6, এটাই অ্যান্সার হয়ে গেল আমাদের। এবার আমরা খ নম্বর অঙ্কটা দেখে নিই। খ নম্বর দেখো, সরল করো, y to the power a plus 1 divided by y to the power a power a minus 1 ভাগ 3y to the power a plus 1 y to the power a plus 1 into a minus 1 into 1 by y to the power minus 2। অঙ্কটাকে আমরা y মানটা দেওয়া আছে, y মানটা হলো 3। তাহলে অঙ্কটাকে তুললাম, এরপরে y এর জায়গায় আমরা 3 বসালাম। দেখো যেখানে যেখানে y আছে সেখানে কিন্তু আমরা 3 বসাইছি, মানটা বসিয়ে দিয়েছি। এবার আমরা এখানে কিন্তু a এর দিয়ে ব্র্যাকেটে উঠে দিচ্ছি, পাওয়ার মাথায় পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ, এই যে a স্কয়ার মাইনাস a। এখানেও দেখো পাওয়ার মাথায় পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ, a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বললো। এরপর আমরা সূচকের নিয়মে ভাগ থাকলে কিন্তু পাওয়ার গুণ হয়, একটা বেস রেখে উপরের পাওয়ারটা ঠিক রেখে নিচের পাওয়ারটা কিন্তু বিয়োগ করতে হয়। আমরা কিন্তু তাই করলাম। দেখো 3 একটা রাখলাম, উপরের পাওয়ারে প্লাস 1 লিখলাম, নিচের পাওয়ারটা মাইনাস দিয়ে গুণ করে বসালাম। দেখো মাইনাস স্কয়ার মাইনাস প্লাস a। এরপরে ভাগ, তারপর দেখো 3 গুণ করলে 3 স্কয়ার, পাওয়ার যা আছে তাই রইল, নিচে যা আছে তাই রইল। এখানে আমরা শুধুমাত্র এই 3 পাওয়ার মাইনাস 2 উপরে উঠাই দিলাম, এটা হরে ছিল লবে নিয়ে আসলাম, তাইলে মাইনাসটা প্লাস হয়ে গেল। এরপরে দেখো এখানে a যোগ করলে 2a প্লাস 1 মাইনাস a স্কয়ার, আর এখানে আমরা পাওয়ার মাথায় পাওয়ার পরে গুণ দিয়ে দেব 2a প্লাস 2, এখানে তাই করলাম, এখানে যা আছে তাই বসালাম। এবার দেখো এখানে কাজ করছি আমরা, ভাগ থাকলে পাওয়ার বিয়োগটা করেছি, একটা বেস রেখে উপরের পাওয়ারটা ঠিক রেখে দেখো 2a প্লাস 2, নিচের পাওয়ারটা আমরা মাইনাস দিয়ে গুণ করে বসাই দিছি, মাইনাস স্কয়ার মাইনাস প্লাস 1, আর এখানে যা ছিল তাই রাখছি। এবার দেখো আবার ভাগ থাকলে পাওয়ার বিয়োগ, তাহলে এই প্রথম রাশিটা এটাকে মনে মনে যদি আমরা উপরে ধরি, তাহলে এইটার পাওয়ারটা আগে লিখলাম, তারপরে এই পাওয়ারটা আমরা মাইনাস দিয়ে গুণ করে লিখলাম। দেখো মাইনাস 2a প্লাস মাইনাস 2 মাইনাস এ প্লাস a স্কয়ার, আর এটা মাইনাস 1।
আর এখানে 3 এর পাওয়ার যেহেতু এটা গুণ, গুণ থাকলে পাওয়ার যোগ হয়, এই জন্য 2 আমরা যোগ করে দিলাম। এখন দেখো এই 2 কাটা যায়, এই -1 এই +1 কাটা যায়, এই -a² +a² কাটা যায়, -2a +2a কাটা যায়, +2a কাটা যায়। তাহলে কি রইল আমাদের? শূন্য রইল, কিছু রইল না, 3 এর পাওয়ার শূন্য রইল। কোনো কিছুর পাওয়ার শূন্য হলে তার মান 1 আমরা জানি। তাইলে আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল। এটা পুরো সরলের মানটা হলো 1। এখন আমরা গ নাম্বার প্রশ্নটা দেখো। দেখাও যে log root y cube plus log x cube minus log root x cube into z cube ভাগ log 1.2 equal to 3/2। এটা দেখাইতে বলা হয়েছে, অর্থাৎ প্রমাণ করতে বলছে। প্রশ্নটাকে আমরা, আমাদের দেওয়া আছে কি x equal to 2, y equal to 3 এবং z equal to 5। এরপর আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরলাম, লেফট হ্যান্ড সাইড ধরে পুরো লেফট হ্যান্ড সাইডটা তুলে ফেললাম। এরপরে দেখো আমরা মানটা বসিয়ে দিচ্ছি, y এর মান 3 বসালাম, তারপরে এখানে x এর মান 2 বসালাম, এখানে x এর মান, z এর মান 2, 5 বসালাম, আর ভাগ এটা দাগ দিয়ে নিচে বসালাম log 1.2। এবার দেখো এখানে রুট মানে হাফ, এই 3 তারপরে পাওয়ারটা আমরা রুট উঠাই দিয়ে পাওয়ারটা দিলাম হাফ। এখানে 2 কে আমরা কাজ করছি, 2 কে √4 করা যায়, √4 করে পাওয়ারটা কিউব রাখলাম। আর এখানে দেখো পাওয়ারটা আলাদা রাখলাম আর বেসটা গুণ করে দিলাম, 5 দুগুণে 10 কিউব। আর এখানে যে রুট ছিল তার রুট মানে পাওয়ার হাফ, হাফটা বসালাম, নিচে যা আছে তাই। এবার দেখো এই পাওয়ার দুইটা যদি গুণ দেই তাহলে 3/2 হয়, তাই বসালাম। এখানে দেখো এই √4 তো 4 এর পর হাফ নিয়ে আসলাম, আর 3 তো আগেই ছিল, আর এখানেও গুণ অবস্থায় রেখে দিলাম 3/2। এবার আমরা পাওয়ারটা আগে নিয়ে আসবো, দেখো 3/2 আগে আসলো log 3 প্লাস এখানেও কিন্তু গুণ করলে 3/2 হয়, এটাও আমরা আগে নিয়ে আসলাম 3/2 log 4, এটা পাওয়ারটা 3/2 আগে নিয়ে আসলাম। এবার আমরা 3/2 আর log এই দুইটা জিনিস কমন নেব। আমরা জানি log কমন নেওয়ার সাথে সাথে যোগ থাকলে হবে গুণ আর বিয়োগ থাকলে হবে ভাগ। তাহলে 3/2 log কমন নিলাম, এখানে থাকলো 3, তারপর এই যোগের কারণে এটা হলো গুণ, এটা বিয়োগের কারণে এটা হলো ভাগ। এখানে 4 আছে 4 রাখলাম, এখানে 10 আছে 10 রাখলাম। এখন দেখো 3 4 12 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি 1.2 হয়, এই log 1.2 নিচেও log 1.2, এই দুটোটা কেটে দিলাম, থাকে কি 3/2। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে রাইট হ্যান্ড সাইডে ছিল 3/2, তাহলে আমরা পেলাম রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড। আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। আমরা শেষ করব, শেষ করার আগে যে কথাটা না বললেই নয় সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি শিখতে পারো, ভালো করে বুঝতে পারো, তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা, যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য, কথাটা তোমরা মনে রাখবা। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।